আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল 7টা-8টার দিকেই ব্লগটা শুরু করে দিলাম। এদিকে বাইরে প্রচণ্ড ঝড় তুফান বৃষ্টি হইতেছে সকালবেলায়। তো আপনাদের ভাইয়া আজকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হবে, সেজন্য আমি ভাত আর ডাল একটা চুলায় বসায় দিলাম। এদিকে উফ আল্লাহ, কী হইতেছে, আমার পুরো ঘর পানিতে ভাইসা যাইতেছে। দরজাটা আমি একটু খুলছিলাম, তো এটা আমি লাগাইয়া দেখি আল্লাহ কী সুন্দর বৃষ্টি হইতেছে। তো আমি আবার বৃষ্টি পাগল মানুষ, তো এদিক দিয়ে লাগায়, যেহেতু এদিক দিয়ে পানি চলে আসতেছে আর এদিক দিয়ে পানিতে আটকেও গেছে, লাগতে চাইতেছিল না দরজাটা, তো অনেক কষ্ট করেই লাগাইলাম। এদিকে আইসা আমি মনে মনে ভাবতেছি একটু বৃষ্টি দেখি দাঁড়াইয়া। তো বেশ কিছুক্ষণ আমি দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখলাম, এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল। তো এদিকে আপনাদের ভাইয়াকে খাওয়ায় টাওয়ায় বাড়ি থেকে বিদায় করে দিলাম। তো দুপুরে আর তেমন কিছু রান্না বান্না নাই। ইস, বেগুনটা পোকা! আসলে জীবনে কিছু মানুষ থাকে যার এই বেগুনের মতো পোকে ধরা, তাদের এইভাবে কেটে ফেলে দিতে হয়। তো এই পোকে ধরা বেগুনের মতো জীবন থেকে পোকে ধরা মানুষগুলোকে কেটে ফেলে দিলে জীবনটা সুন্দর হয়, ভালো হয়, পরবর্তীতে যে আসে সে ভালো থাকে। তো এই ধরনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার জীবনে অশান্তি তৈরি করে, ক্ষতি তৈরি করে, উপর দিয়া মিষ্টি কথা বলে আর ভিতরে ভিতরে আপনার সফলতায় জ্বলে, ঠিক এই ধরনের আত্মীয় স্বজনগুলো, বন্ধু বান্ধবগুলোকে এই পোকে ধরা বেগুনের মতো কেটে ফেলে দেন। দেখবেন একদিন না একদিন এই বেগুনটার মতো ভালো টসটসে এবং আপনার শুভাকাঙ্ক্ষী কেউ না কেউ আপনার জীবনে এসে হাজির হবে। তো যাই হোক, তো এই কথা বলতে বলতে আজকে তেমন কিছু রান্নাবান্না করব না দুপুরে, শুধু আমি আর ছেলেই বাসায়। তো ছেলের জন্য ছেলে যেহেতু মাছের পেটা, যেটাকে বলে মাছের তেল, খেতে খুব পছন্দ করে, পেটির সাইডটা, তো ওটাই আজকে আমি রান্না করে দেবো, এই এক আইটেম। সকালে আমি ভাজি, ডাল, ভাত, ভর্তা বানাইছি, তো ওগুলাই রয়ে গেছে, আপনাদের ভাইয়া একটু খাইয়ে চলে গেছে। তো এই একটা আইটেমই রান্না করব। তো ওদিকে ডাল ভাত সব কিছু আমার আছে, এগুলাই মানে আমি খেয়ে ফেলতে পারবো। আর ছেলের জন্য আমি এই আইটেমটা রান্না করতেছি। তো খুব শর্টকাটেই রান্না করে ফেলবো, ঘরে বাসায় কেউ না থাকলে কিন্তু রান্না শর্টকাটেই হয়। আমি প্রথমে বেগুন পেঁয়াজ যা কেটে নিয়েছিলাম তা একসাথে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, দিয়ে দিলাম বেশ কতগুলো কাঁচামরিচ, আর মাছের লেজ, পেটির সাইডের যে টুকরা, আর একটু মাছের তেল একসাথে মিলাইয়া কুচু কুচু করে কেটে নিছিলাম। তো সেটা আমি দিয়ে হালকা একটুখানি চামচটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এই তো এটাকে ঢেকে আমি ঠিক 10 মিনিটের জন্য চুলায় বসাই দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, এই তো এই পর্যায়ে চলে আসছে। এখন এটাকে আমি আরও 10 মিনিট শুধু নাড়বো আর ভাজা ভাজা করব। তো তারপরে সুস্বাদু মজাদার একটা মাছের পেটির তরকারি তৈরি হয়ে যায়। আর এটা খাইতে যে ভাই এত মজা, এত মজা, এত মজা! তো এইভাবে ভাজা ভাজা করতে করতেই মানে আমার তরকারিটা হয়ে যাবে। আর লুকটা দেখছেন আস্তে আস্তে কী সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে। তো এই পর্যন্তই ছিল আজকের আমার এই ব্লগটা। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে, লাইক, কমেন্ট করে, ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।